হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা প্রেসিস করব রিফ্লেক্টিভ টাইপ প্রেসিস 28 নম্বর যে তোমাদের এক্সারসাইজটা দেওয়া রয়েছে সেখান থেকে করব। তো অনেক রিকোয়েস্ট ছিল, দেখলাম যে সবাই বলছে প্রেসিস করান প্রেসিসটাও একটু দরকার মনে হচ্ছে। তো আজকে 28 নম্বরটা করব আমরা। তার আগে একটা কথা বলবো, যারা পুরোনো ক্লাসগুলো মিস করেছো তোমরা এই ভিডিও নিচে ডেসক্রিপশন দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। অনেক লিঙ্ক পেয়ে যাবে পুরোনো ভিডিওর, পর একদম লিঙ্ক পাবে। অথবা চ্যানেলে যাবে, চ্যানেলে প্লে লিস্ট করা আছে আমার প্রেসিসের আর ট্রান্সলেশন দুটো আলাদা আলাদা প্লে লিস্ট আমি করে দিয়েছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো চলো আজকে শুরু করব। তো তার আগে একটা কথা বলবো, প্রেসিস করার নিয়ম হচ্ছে কি যে তোমাদেরকে টেক্সটটা ভালো করে 2-3 বার পড়ে নাও। পড়ার পর তারপর সেটা সম্বন্ধে একটু আইডিয়া যখন হয়ে যাবে তারপর সেটা শর্ট করে লিখতে পারবে। তো চলো দেখো, আমরা একবার পড়ছি প্রথমে। দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ। দেখো, চিফ বিজনেস মানে কি? চিফ বিজনেস মানে হচ্ছে, দেখো, প্রধান ব্যবসা অফ ওয়ার মানে হচ্ছে যুদ্ধ। টু ডেস্ট্রয় মানে হচ্ছে ধ্বংস করা হিউম্যান লাইফ, অর্থাৎ মানেটা কি হচ্ছে যে যুদ্ধের প্রধান ব্যবসা হলো মানব জীবন ধ্বংস করা। ঠিক আছে, যুদ্ধের প্রধান ব্যবসা হলো মানব জীবন ধ্বংস করা। টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ। পুল ডাউন মানে হচ্ছে কি? পুল ডাউন মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া। অ্যান্ড বার্ন সিটিজ মানে পুড়িয়ে ফেলা। তাহলে শহরগুলোকে টেনে নিয়ে যেয়ে পুড়িয়ে ফেলা। টু স্প্রেড ফেমাইন মানে হচ্ছে কি? ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। তাহলে টু স্প্রেড মানে হচ্ছে ছড়ানো, তাহলে দুর্ভিক্ষ ছড়ানো। টু টু মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফানস। উইডো মানে হচ্ছে কি? উইডো মানে হচ্ছে বিধবা, অরফান মানে হচ্ছে অনাথ। তাহলে তাহলে বিধবা ও অনাথদের সংখ্যা বৃদ্ধি করা। তাহলে আমার পুরো মানেটা কী হলো? পুরো যে লাইনটা, দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, অর্থাৎ যুদ্ধের প্রধান ব্যবসা হলো কি? মানব জীবন ধ্বংস করা। টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, শহরগুলিকে টেনে নিয়ে যাওয়া, পুড়িয়ে ফেলা। টু স্প্রেড ফ্যামাইন, দুর্ভিক্ষ ছড়ানো। টু মাল্টিপ্লাই উইডোজ অ্যান্ড অরফানস, অনাথ এবং বিধবাদের সংখ্যা বৃদ্ধি করা। আর দিস অনারেবল ডিডস। অনারেবল মানে হচ্ছে কি? সম্মানজনক। তাহলে এগুলো কি সম্মানজনক কাজ? একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, যে গ্র্যান্ড দ্যাট নেসেসিটি ফর দেম মে এক্সিস্ট, অর্থাৎ কি তাদের প্রয়োজনের অস্তিত্ব থাকতে পারে, তাদের প্রয়োজনের অস্তিত্ব থাকতে পারে। ইট ইজ এ ডেডফুল নেসেসিটি সাচ অ্যাজ গুড ম্যান উইল সিং ফ্রম। দেখো, ডেডফুল মানে কি হচ্ছে? দেখো, ডেডফুল মানে হচ্ছে এখানে ভয়ঙ্কর। ঠিক আছে, তাহলে তাহলে লাইনটা হচ্ছে কি, যে এটি একটি ভয়ঙ্কর প্রয়োজনীয়তা, যেমন একটি ভালো মানুষ সংকুচিত হবে। ঠিক আছে, দো ইট মে এক্সেম্পট দেম ফ্রম গুইল্ট। গুইল্ট মানে হচ্ছে অপরাধ। তাহলে যদিও এটি তাদের দোষ থেকে অব্যাহত দিতে পারে। ঠিক আছে, ইট ক্যান নট টার্ন দেম ইন্টু গ্লোরি। দেখো, গ্লোরি মানে কিছু, গ্লোরি মানে হচ্ছে গৌরব। তাহলে মানেটা কি হচ্ছে, যে তবে তা তাদের গৌরবতে পরিণত করতে পারে না। ঠিক আছে, ক্যান নট টার্ন বলেছে, তাহলে পারে না। তাহলে কি হচ্ছে, পুরো মানেটা আমার যেটা দাঁড়ালো, যে তাদের প্রয়োজনে যে অস্তিত্ব থাকতে পারে এটি একটি ভয়ঙ্কর প্রয়োজনীয়তা, যেমন একটা মানুষ, ভালো মানুষ যেমন সংকুচিত হবে, যদিও তাদের দোষ থেকে অব্যাহতি দিতে পারে, তবে তা তাদের গৌরবতে পরিণত করতে পারে না। ঠিক আছে, উই হ্যাভ থট দ্যাট উই হ্যাভ থট দ্যাট আমরা ভেবেছি, ইট ইজ অনারেবল টু সেভ। আমরা ভেবেছি, ইট ইজ অনারেবল টু সেভ, আমরা ভেবেছি সংরক্ষণ করা সম্মানজনক। অনারেবল টু সেভ, সংরক্ষণ করা। সেভ মানে হচ্ছে সংরক্ষণ করা, তাহলে অনারেবল মানে সম্মানজনক। তাহলে আমরা ভেবেছি সংরক্ষণ করা সম্মানজনক। টু রিলিভ পেন মানে হচ্ছে ব্যথা উপশম করা। তাহলে ব্যথা উপশম করতে। টু স্ন্যাচ দ্য সিক ফ্রম দ্য জজ অফ ডেথ। তাহলে কী হচ্ছে, যে মৃত্যুর চোয়াল থেকে অসুস্থকে ছিনিয়ে নিতে। ঠিক আছে, অসুস্থ, সিক মানে হচ্ছে অসুস্থ, তাহলে ছিনিয়ে নিতে, মৃত্যুর চোয়াল থেকে অসুস্থকে ছিনিয়ে নিতে। উই হ্যাভ প্লেসড অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস অফ দ্য হিউম্যান রেস অ্যান্ড দ্য ডিসকভার্স অফ আর্ট হুইচ রিলিভ হিউম্যান সাফারিংস। তার মানে কি হচ্ছে, যে আমরা মানবজাতির উপকারীদের মধ্যে এমন একটা কলা, আর্টস মানে হচ্ছে কলা, তাহলে আবিষ্কারীদের রেখেছি যা মানবিক দুর্দশা থেকে মুক্তি দেয়। বলেছে দুর্দশা থেকে মুক্তি দেয়, কারণ বলে দিয়েছে এখানে, যে তার যদি
তারপরে দেখো নেক্সট লাইনটা বলছি যে অ্যান্ড ইফ দিস আর্টস আর অনারেবল হোয়ার ইজ দ্য গ্লোরি অফ মাল্টিপ্লাই দিস সাফারিংস। ঠিক আছে, আর যদি কলাগুলি সম্মানিত হয় তবে এই গৌরবগুলি বহুগুণে গৌরব কোথায় হচ্ছে, মানে বলছে যে মাল্টিপ্লাই দিস সাফারিংস, তাহলে গৌরব, তাহলে যে কলাগুলি আর কি সম্মানিত হয় তাহলে গৌরবগুলি বহু গুণে, মাল্টিপ্লাই মানে হচ্ছে বহুগুণ, তাহলে গৌরব কোথায়, মাল্টিপ্লাই দিস সাফারিংস। ঠিক আছে, তো পুরো যে আমরা মানেটা বুঝলাম যেটা এটা পড়ে আর কি, যে যুদ্ধ বেসিক্যালি, যুদ্ধ যেটা হচ্ছে কি মানব জীবন কিন্তু তার ধ্বংসের পথে নিয়ে যায়। ঠিক আছে, শহরগুলিকে পুড়িয়ে ফেলা, অনাথদের সংখ্যা বৃদ্ধি করা, বিধবার সংখ্যা বৃদ্ধি করা। ঠিক আছে, তো এগুলো মোটেও সম্মানজনক কাজ নয়। তো আমাদের যে সম্মানজনক যেটা কাজ কি, অসুস্থকে মৃত্যুর মানে একদম মুখ থেকে ছিনিয়ে আনা, এগুলো হচ্ছে সম্মানজনক কাজ। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের মানেটা কিন্তু আমরা এটাই বুঝলাম পুরোটার। ঠিক আছে, তো দেখো আমরা 3টে পার্টে করবো এবার, ছোট ছোট পার্ট করে। প্রথম পার্টটা যেটা নেব আমরা, প্রথম পার্টটা হচ্ছে যে অনারেবল ডিডস অফ দি নেব। তাহলে এখানে কি হচ্ছে, দ্য চিফ বিজনেস অফ ওয়ার ইজ টু ডিস্ট্রয় হিউম্যান লাইফ, টু পুল ডাউন অ্যান্ড বার্ন সিটিজ, টু স্প্রেড ফ্যামিন, টু মাল্টিপ্লাই উইডোস অ্যান্ড অরফানস। তার কী হচ্ছে যে মুখ্য যুদ্ধের প্রধান ব্যবসা হলো কি, যে মানবজীবন ধ্বংস করা, শহরগুলিকে টেনে নিয়ে পুড়িয়ে ফেলা, দুর্ভিক্ষ ছড়িয়ে দেওয়া, বিধবা অনাথদের সংখ্যা বৃদ্ধি করা। ঠিক আছে, আর দিস অনারেবল ডিডস, এটা কি সম্মানজনক কাজ, এগুলি কি সম্মানজনক কাজ? তো এই পর্যন্ত যেটা আমরা বুঝলাম কি, যে যুদ্ধ সম্মানজনক কাজ নয়, এগুলো সবসময় মানব জীবনে কিন্তু কি দুর্দশা নিয়ে আসে। তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখবো যে ওয়ার ইজ নেভার অ্যান অনারেবল জব, যুদ্ধ কখনোই একটা সম্মানজনক কাজ নয়। ওয়ার ইজ নেভার অ্যান অনারেবল জব, যুদ্ধ কখনোই একটা সম্মানজনক কাজ নয়। ওয়ার্ক অলওয়েজ ব্রিং মানে আনা, তাহলে ওয়ার মানে যুদ্ধ সবসময় আনে কি, ব্রিংস মাইজারি ইন লাইফ অফ হিউম্যান রেস মানে হচ্ছে মানব জাতি। তাহলে মানব জাতির জীবনে কি করে, একটা দুর্দশা নিয়ে আসে। তাহলে যুদ্ধ কি করে, মানব জাতির জীবনে দুর্দশা নিয়ে আসে। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝলাম যে যুদ্ধ সম্মানজনক কাজ নয়, এটা সবসময় মানব জাতির জীবনে কি করে, দুর্দশা নিয়ে আসে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে নেক্সট লাইন আসছি আমরা। নেক্সট লাইন দেখো, তারপর থেকে আমরা শুরু করবো যেটা নেক্সট লাইনটা। ঠিক আছে, যে তারপর পড়বো যে গ্র্যান্ড দ্যাট নেসেসিটি ফর দেম মে এক্সিস্ট। ঠিক আছে, যে তাদের প্রয়োজনীয় অস্তিত্ব থাকতে পারে। ইট ইজ এ ডেডফুল নেসেসিটি সাচ অ্যাজ আ গুড ম্যান উইল সিং ফ্রম। ঠিক আছে, থাকতে পারে, এটি একটি ভয়ঙ্কর প্রয়োজনীয়তা, যেমন একটি ভালো মানুষ সংকুচিত, দেখো সিং মানে হচ্ছে সংকুচিত করে। ঠিক আছে, তারপরে দো ইট মে এক্সেম্ট দেম ফ্রম গুইল্ট। ঠিক আছে, যদি এটি তাদের দোষ থেকে অব্যাহতি দিতে পারে। ইট ক্যান নট টার্ন দেম ইন্টু গ্লোরি, তবে তাদের গৌরবতে পরিণত করতে পারে না। ঠিক আছে, এই যে ঘটনাগুলো, ঠিক আছে, তো পরিণত করতে পারে না। তাহলে আমরা এখান থেকে যেটা বুঝলাম আর একটু নেব, উই হ্যাভ থট দ্যাট ইট ইজ অনারেবল টু সেভ। ঠিক আছে, আমরা ভেবেছি সংরক্ষণ করা একটা সম্মানজনক। ঠিক আছে, যে সংরক্ষণ করা মানে মানুষকে আর কি সেভ করা লাইফ থেকে, তাদের ঠিক আছে, টু রিলিভ পেন মানে হচ্ছে কি ব্যথা উপশম করা, টু স্ন্যাচ দ্য সিক ফ্রম জজ অফ ডেথ, অর্থাৎ মুখের আর কি মৃত্যুর চোয়াল থেকে মানুষকে, অসুস্থকে ছিনিয়ে আনা, এগুলো হচ্ছে একটা অনারেবল জব। ঠিক আছে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। যে বাকিটা আমি বলছি এবার। ইট অলওয়েজ ডিস্ট্রয়েজ হিউম্যান এক্সিস্টেন্স, এটা কি করে, মানুষের অস্তিত্বকে কিন্তু ধ্বংস করে, অস্তিত্ব যেটা আছে সেটাকে কিন্তু বিনষ্ট করে দেয়। দোজ হু ক্যান ফিল দ্য পেন অফ আদার্স, যে দোজ মানে হচ্ছে যে আর কি, হু ক্যান ফিল মানে হচ্ছে এখানে যে অনুভব করতে পারে, দ্য পেন অফ আদার্স, পেন মানে হচ্ছে কি ব্যথা, যে অপরের ব্যথা কি যে উপশম মানে যে ফিল করতে পারে অপরের ব্যথা। আর এনগেজড ইন অনারেবল ওয়ার্ক, তারা কি করে, নিযুক্ত থাকে, এনগেজড ইন অনারেবল ওয়ার্ক মানে হচ্ছে সম্মানজনক কাজে তারা নিযুক্ত থাকে। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে যারা অপরের ব্যথা অনুভব করতে পারে তারাই কিন্তু সম্মানজনক কাজে কিন্তু তারা নিযুক্ত থাকেন। ঠিক আছে, নেক্সট যে পার্টটা আছে সেই পার্টটা থেকে বিশেষ কিছু আমরা মানে যেটা বুঝলাম সেইটুকুই লিখবো একটু, যে উই হ্যাভ প্লেসড অ্যামাং দ্য বেনিফ্যাক্টরস
of the human race, the discoverers of arts which relieve human sufferings। ঠিক আছে, যে আমরা মানবজাতির উপকারীদের মধ্যে এমন একটা কলা আবিষ্কারীদের রেখেছি যা মানবিক দুর্দশা থেকে মুক্তি দেয়। ঠিক আছে, দুর্দশা থেকে এমন একটা কলা আর কি, যেটা আর কি যে দুর্দশা মানবিক যে সাফারিংসগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু যে মুক্তি দেয়। and if these arts are honorable, where is the glory of multiplying these sufferings? আর যদি একটি এই কলাগুলি আর কি সম্মানিত হয়, তবে এই গৌরবগুলি বহুগুণে কিন্তু গৌরব কোথায়? ঠিক আছে, তো এখান থেকে বুঝলাম যে মানুষকে যে অ্যাকচুয়াল যে আমাদের যে গৌরব যেটা, সেটা কি কোথা থেকে আসছে না, মানুষের যে যে জীবন বাঁচানোর মধ্য দিয়ে কিন্তু অ্যাকচুয়াল যে গৌরবটা আছে। তাহলে কী হচ্ছে যে অ্যাকচুয়াল গ্লোরি কামস ফ্রম সেভিং লাইফস। অ্যাকচুয়াল গ্লোরি মানে অ্যাকচুয়াল গ্লোরি মানে হচ্ছে কি, যে গৌরব। ঠিক আছে, অ্যাকচুয়াল মানে হচ্ছে প্রকৃত। তাহলে প্রকৃত গৌরব কোথা থেকে আসছে? কামস ফ্রম সেভিং লাইফস, অর্থাৎ জীবন বাঁচানোর মধ্য দিয়ে কিন্তু প্রকৃত আমাদের যে গৌরব সেটা কিন্তু আসে। ঠিক আছে, তো একটা টাইটেল আমরা যেটা বুঝলাম যে মানে যুদ্ধ নিয়ে যেহেতু পুরোটা, তাহলে ওয়ার অলওয়েজ ব্রিংস মাইজেরি, অর্থাৎ যুদ্ধ সবসময় কিন্তু কী নিয়ে আসে? দুর্দশা নিয়ে আসে। ঠিক আছে, এবার বাকি যেটা রইলো সেটা আমি বলে দিচ্ছি যে ওয়ার ইজ নেভার অ্যান অনারেবল জব, কখনো সম্মানজনক কাজ নয় যুদ্ধ। ইট অলওয়েজ ব্রিংস মাইজারি ইন দ্য লাইফ অফ হিউম্যান রেস, অর্থাৎ মানবজাতির জীবনে সবসময় কিন্তু দুর্দশা নিয়ে আসে। ইট অলওয়েজ ডিস্ট্রয়েজ হিউম্যান এক্সিস্টেন্স, সর্বদাই কী করে? মানুষের অস্তিত্বকে বিনষ্ট করার চেষ্টা করে। দোজ হু ক্যান ফিল দ্য পেন অফ আদার্স, যারা অপরের ব্যথা অনুভব করতে পারে। আর এনগেজড ইন অনারেবল ওয়ার্ক, তারা কী করে? এনগেজ থাকে, নিযুক্ত থাকে কোথায়? না সম্মানজনক কাজে নিযুক্ত থাকে। অ্যাকচুয়াল গ্লোরি কামস ফ্রম সেভিং লাইফস, প্রকৃত গৌরব আসে কোথা থেকে? মানুষ জীবন বাঁচানোর মধ্য দিয়ে কিন্তু প্রকৃত গৌরব আসে। ঠিক আছে, তো এই পর্যন্তই আজকে ছিল আমাদের যে প্রেসিসটা। কেমন লাগলো সেটা জানাবে। আর আজকে ল্যাঙ্গুয়েজটা খুব টাফ ছিল, আমি যেটা দেখলাম প্রেসিস যেটা রয়েছে ল্যাঙ্গুয়েজগুলো খুব টাফ ল্যাঙ্গুয়েজ ছিল, সেই জন্য মানেটা অতটাও ক্লিয়ার হবে না, কিন্তু আসল যেটা মানেটা তুমি যদি বুঝে যাও তাহলে কিন্তু লিখে নিতে পারবে। ঠিক আছে, তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব যদি এখনও করেনি অবশ্যই করে নাও। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। পরের ক্লাসে দেখা হচ্ছে।